আপনারা জানেন দীর্ঘদিন হচ্ছে আমার মামলাটা হচ্ছে যে আমার বাবা, আপনারা জানেন আলহাজ আব্দুর রহমান বদি সাহেব, তিনি এতদিন মামলাতে কোনো রকমের কি করে নাই। যতদিন মানে স্বাধীনতা বলেন, এখন আমরা দ্বিতীয় স্বাধীনতা উপস্থাপন করছি, স্বাধীনতার আগে যে 5-4 বছর ওনার বিরুদ্ধে আমি মামলা করছি। ওনার ক্ষমতার আমলে আপনারা জানেন 4 বছর মামলা করছি যে কৃতিত্বের পরিচয় নিয়ে উনি কোনো রকমের আসেন নাই এবং কোর্টকে বারবার ডিনাই করেছেন। কোনো ধরনের সমান বারবার যাওয়ার পরেও তিনি কখনো কি বুক অ্যাপ্রুভ করেন না। যেহেতু আপনারা জানেন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, একটা উনি পার্লামেন্ট মেম্বার ছিলেন, সেই হিসাবে আমি মনে করতেছি তখন তিনি প্রভাব কাটিয়ে এই কোর্টে আসার জন্য আসেন নাই। এখন যেহেতু উনি আমার বাবা যেহেতু এখন কাজ ইয়েতে আছে, জেল হাজতে আছে, এখন আমি আসলে আমার বাবার কাছে ওইটাই যাচ্ছি যে অধিকারটা আমি আমার বাবার সাথে কোনো ধরনের ওই রকম যে মানে হয়রানি করা, আপনারা যদি হয়রানি করতাম এখনই মামলাটা করতাম। 4 বছর আগে আমার বাবা ক্ষমতা থাকার মধ্যেও আমি আমার বাবার জন্য মামলাটা করছি, এখন করি নাই। তো এখন এই আজকে আমাদের কোর্টে ডেট ছিল, এই ডেটের মধ্যে আমরা ডিএনএ টেস্টের জন্য আমার লয়ার যিনি ছিলেন খালেদ সাহেব ডিএনএ টেস্টের জন্য আবেদন করছেন এবং যেহেতু কোর্ট নতুন বলছেন, নতুন জজ সাহেব খান বলছেন, তো সেই উনি বলতেছেন যে সামনে ডেটে এটা কি হবে, একটা শুনানি করা হবে, শুনানির মধ্যে এটার যে আমার একটা রেজাল্ট বাইর হবে। আমি মনে করছি যে গতবারের তুলনায় এবার যেহেতু নতুন সরকার নতুন আমরা মনে করছি যে এখন মনে করছি আমি একটা নিষ্ঠার সহিত এই বিচারটা পাবো এবং এই কারণে ডিএনএ টেস্টের মাধ্যমে আমি চাই আমি চাই ডিএনএ টেস্টের মাধ্যমে যে তিনি আমার বাবা কিনা এই পরিচয়টা আমি ডিএনএ টেস্টের মাধ্যমেই চাই, আর আইনগত যেভাবে হয় ওইভাবে চাই। হ্যাঁ, আজকে আমার মামলার ডেট ছিল এবং ডেটের মধ্যে আমি বলছি ডেটের মধ্যে কি ডিএনএ টেস্টের জন্য আবেদন করা হয়েছে যে আমার দাদা মেয়র সাহেব যিনি একটা কি মামলা খারিজ হয়ে যাবে বলে একটা আপত্তি দিয়েছিলেন, এটার বিপক্ষেও আমরা কি করেছি বর্ণনা দেওয়ার জন্য আমরা হাজির হয়েছিলাম। যেহেতু জজ সাহেব নতুন আসছেন, এখনও পরিস্থিতি এটার যেহেতু আপনারা জানেন যে এটা চাঞ্চল্যকর মামলা, অনেক দিনে অনেক নিউজের মধ্যে এটা কি কক্সবাজারের একটা লিডিং মামলা হিসেবে ছিল। তো এটা একটু তিনি বুঝে শুনে এটার একটা কি রায় দিবেন এবং কি ডিএনএ টেস্টের জন্য যে ইয়েটা করা হয়েছে এটার ব্যাপারে তিনি আদেশ দিবেন সামনে। আমি আদালতের কাছে এটাই চাই যে এটা বুঝে শুনে যে আমার বাবা, আমি চাই আমার কৃতিত্বের পরিচয়টা এই দুনিয়াতে বেঁচে থাকতেই আমি আমার বাবার কৃতিত্বের পরিচয়টা দেব।